সংবিধানের 14 থেকে 32 ধারা পর্যন্ত যে ধারাগুলো আছে সেগুলো হচ্ছে মৌলিক অধিকার। মৌলিক অধিকার বাবা রামভীমরাও যে সংবিধান তৈরি করেছিলেন, তিনি সংখ্যালঘুদের জন্য আলাদা করে এই মৌলিক অধিকারের মধ্যে যে জায়গাটা রেখেছেন সেটা হচ্ছে ধারা 25 থেকে ধারা 30। এই 25 থেকে 30 ধারা পর্যন্ত জায়গাটা মুসলিমদের বেঁচে থাকার, সম্পত্তির অধিকার, শিক্ষার অধিকার, সংস্কৃতি রক্ষার অধিকার, সমস্ত কিছু তার মধ্যে দেওয়া আছে। এই আইনটা পাল্টানো যায় না। আমার মাননীয় প্রধানমন্ত্রী সাহেব সঙ্গে আমার স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব প্ল্যান করছে যে ভারতবর্ষের এই সংবিধান থেকে এই অংশটাকে বাদ দাও, যাতে ভারতবর্ষে যে 30 কোটি মুসলমান আছে ওরা এক কথা এখান থেকে পালিয়ে যাবে। ওরা জানে না মুসলিম জাতির যে মূল ইতিহাস। আমার রসুল করিম যে শিক্ষা দিয়েছে, তোমার জন্মভূমি ছেড়ে তুমি কোথাও যাবে না। আমরা এই বাণীটা শুনেছিলাম মাওলানা আজাদের কাছ থেকে। তোমার হে ভারতবাসী, তুমি তোমার বতন ছেড়ে কোথায় যাচ্ছ? তোমার বাবার কবর, তোমার দাদার কবর, তোমার দাদার মাজার সব এখানে পড়ে আছে, আর তুমি এই দেশ ছেড়ে পাকিস্তানে পালিয়ে যাচ্ছ। আজকে সেই দিন এসেছে যে আমাদের এটাকে রক্ষা করতে হবে। উনি যে কথা বলে গেছিলেন আমরা যাব না, আমরা যাইনি। ভারতবর্ষের 60 থেকে 70% মানুষ পাকিস্তানের ধার ধারে না, বাংলাদেশের ধার ধারে না। তারা এখানে আছে এবং তাদের অধিকার রক্ষা করতে পারবে। আপনাদের কাছে একটা প্রসঙ্গ খালি আমি এনে জানিয়ে দিই। কয়েকদিন আগে 3টে কৃষি কানুন নিয়ে এসেছিলেন। আমার শিখ বন্ধুরা এখানে উপস্থিত আছেন। সারা বছর ধরে আন্দোলন করে এই নরেন্দ্র মোদীকে বাধ্য করেছে আইনটা বাতিল করতে, আইন বাতিল করতে। আর আমরা 30 কোটি মানুষ আছে ভারতবর্ষে এখন, আমরা কি বাধ্য করতে পারবো না? এই আইনটা তোমাকে বাধ্য করতে হবে। সংবিধানে রক্ষা করার জন্য সুপ্রিম কোর্ট আছে। সমস্ত দল, আপনার শুনে আনন্দিত হবেন, সমস্ত দল এক কাঠা, ওই 2-4টে দালাল ছাড়া সমস্ত দল এক কাঠা হয়ে 238টা ভোট দিয়ে আইনটাকে আটকানোর চেষ্টা করেছে। তা সত্ত্বেও তারা পাস করেছে। সেই জন্যে সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্টে দরখাস্ত হয়েছে 12খানা। তার হিয়ারিং হবে 16 তারিখে। 16 তারিখে আপনারা জানতে পারবেন সুপ্রিম কোর্ট কি রায় দিল। তা না দিলে আমার শিখ বন্ধুরা যেমন কৃষি আইন বাতিল করেছে, তেমনি আমাদের ওয়াক আইন বাতিল করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, আরো বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে হবে। এইবার আমি যে কথা প্রাসঙ্গিক যে কথাটা বলার দরকার, আমার জনাব সিদ্দিকুল্লাহ সাহেব আমাকে কয়েকদিন ধরে বলছেন যে কোনভাবে আমরা 1 কোটি মানুষের স্বাক্ষর আদায় করে নেব। আমি কাল কয়েকদিন ধরে ভেবে 2টো জিনিস বের করেছি। মনে রাখতে হবে, বাঙালি মুসলমান, বাঙালি হিন্দু সবাই মাছ ভাত মাংস খায়। এবং গত পরশু দিনে দিল্লিতে, যেখানে আমার বাঙালি হিন্দু বন্ধুরা বাস করেন, সিআর চিত্তরঞ্জন পার্ক, সেখানে মাছের দোকান বন্ধ করেছে। কে? এই বিজেপি সরকার, এই নরেন্দ্র মোদী সরকার বন্ধ করার চেষ্টা করেছে। দিল্লির বাঙালিরা আজকে জাগছে। সমস্ত বাঙালি, হিন্দুই হোক এবং মুসলমানই হোক, যে যেখানে আছেন, আপনারা পাশাপাশি কাকু ওদের কাজ করতে দাও। এটা লক্ষ লক্ষ হাজার হাজার সারা পৃথিবীর মানুষ দেখবে, এদের সুযোগ দাও। সারা পৃথিবীতে লোক দেখছে। ওয়াকাফ আইনের পরে পশ্চিম বাংলার, কলকাতার মানুষের রক্ত টকবক করে ফুটছে, এটা দেশ দেখছে। তো সেই জন্য আমি যা বলছিলাম সেটা একটু মনোযোগ করে শুনতে হবে। এখানে আমরা যারা এসেছি
অনেকেই মাদ্রাসায় পড়াশোনা করছি, অনেকেই মদারেস আছেন, প্রফেসর আছেন এবং শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছেন। প্রত্যেকটা জায়গায় সামনে রবীন্দ্র জয়ন্তী আসছে, নজরুল জয়ন্তী আসবে, বিবেকানন্দের জন্মদিন আসবে। আমরা সেই দিনগুলো যেন আমাদের মাদ্রাসাগুলোয় পালন করি, কাছের হিন্দু ভাই যেন বুঝতে পারে যে না, এরা বাঙালি জাতিকে সম্মান শুধু দেয় না, এরা একসঙ্গে থাকতে বদ্ধপরিকর। এইটা আমরা এখন থেকে যদি চালু করি, হাজার হাজার মানুষ আমার পাশে দাঁড়িয়ে আমার পক্ষে স্বাক্ষর দেবে যে হ্যাঁ, মুসলমানদের এই আইন কেড়ে নিলে তাদের কবর দেওয়ার জায়গা তারা পাবে না, তাদের নামাজ পড়ার জায়গা তারা পাবে না, তাদের বেঁচে থাকার অধিকারটাও কেড়ে নেওয়া হবে এরপরে। এবং সবচেয়ে সৌভাগ্যের কথা যে পশ্চিমবাংলায় এনআরসি আইন লাগু হতে দেওয়া হয়নি, এবং সেখানে আমার সাহেব এবং বর্তমান সরকারের অনেকখানি অবদান হচ্ছে যে এরা এই আইনটা লাগু করতে দেয়নি এনআরসি। তেমনি ওয়াকফ অ্যাক্ট যেটা পাস করেছে, যেদিনে পাস করছে তারপরের দিন সকালবেলায় নোটিফিকেশন হয়ে গেছে, এটা চালু হয়ে গেছে, সারা ভারতবর্ষে আইনটা চালু হয়ে গেছে। আইন আছে যে রাজ্য সরকারগুলো নতুন নোটিফিকেশন না দিলে সেই আইনটা সেখানে কার্যকরী হবে না। এখনো পর্যন্ত আমার রাজ্য সরকার, আমি আশা করব তারা সিদ্ধান্ত নেবে, আমাদের মতো বড় জনগণকে বলবে যে অবিলম্বে এই আইন আমি এখানে প্রয়োগ করতে দেব না, এইটা আমাদের সরকার এখানে করবে, এই আশা রাখছি। আর সবশেষে যেটা বলার সেটা হচ্ছে আমরা আগামী দিনে এই সাম্প্রদায়িক শক্তিকে রুখতে গেলে একটাই রাস্তা, সবাই মিলে যে যেখানে আছি, যে যে দল করি, যে রাজনৈতিক মতবাদের সঙ্গে যেখানে বিশ্বাস করি, কিন্তু মনে রাখতে হবে সাম্প্রদায়িক দলকে রুখতে গেলে অসাম্প্রদায়িক যে দলগুলো আমাদের সামনে আসবে ভোটের জন্য 26-এ নির্বাচনে, তাদের আমরা সেইখানেই ভোট দেব, যাতে আগামী দিনে এরা এখানে কোনো টুটা করার সাহস পায়নি। এই বলে আপনাদের সবাইকে আমার সালাম, ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।